নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এলিস রান্নাবাটি। বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি চিকেন মানে ক্যাপসিকাম চিকেন। দেখো, অসাধারণ খেতে লাগে। আশা করি তোমাদেরও ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখা অনুরোধ রইল সকলের কাছে। প্রথমে আমি 600 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, দই। তারপর আমি কড়াইয়ে তেল দিয়ে আমি কিন্তু প্রথমে চিকেনগুলোকে একবার ফ্রাই করে নিয়েছিলাম, সেটা আর আমার ওঠানো হয়নি। তারপর আবারও তেল দিয়ে আমি দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। আর তারপর ফ্রাই করা হয়ে গেলে দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ, কিছুটা মানে পেঁয়াজ এখানে নিয়েছি আর কিছুটা আলাদা করে রেখে দিয়েছি, যেটা আমি পেস্ট করব। এরপর 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, এগুলো দেওয়ার পর সামান্য একটু জল দিয়ে একটু নাড়িয়ে আবার দিয়েছি হলুদ গুঁড়ো, তারপর দিয়েছি লবণ। এগুলোকে একসঙ্গে সব নাড়িয়ে আমি এদিকে একটা মিক্সার জারে পেস্ট করে রেখেছিলাম আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, এগুলো একসঙ্গে পেস্ট করে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখো, এইভাবে নাড়িয়ে 5 মিনিট ধরে ভালোভাবে আমি এগুলোকে কষিয়ে নিয়েছি। তারপর যেটা করেছি, যেই ফ্রাই করা দেখো চিকেনগুলো আমি দিয়ে দিলাম। বন্ধুরা, চিকেনগুলো একটু ফ্রাই করে নিলে চিকেনের যে একটা আষ্টে গন্ধ বা চিকেনের যে একটা গন্ধ থাকে না, সেই গন্ধটা পাওয়া যায় না, বেশ ভালো লাগে খেতে। তাই আমি সবসময় চেষ্টা করি চিকেনটাকে একটু ফ্রাই করে নেওয়ার। এরপর যেটা করেছি, দই দিয়েছি। দই দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে সামান্য একটু জল দিয়ে ভালোভাবে আরও 3 থেকে 4 মিনিট কষিয়ে মিনিমাম 10 মিনিট মতো এভাবে কষিয়ে নিয়েছি ভালোভাবে। তারপর দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স, একটু নাড়িয়ে তারপর 1 বাটি দিয়ে দিয়েছি ক্যাপসিকাম। অসাধারণ লাগে বন্ধুরা, তোমাদেরও আশা করি তোমাদেরও ভালো লাগবে। দেখো, ক্যাপসিকাম দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে তারপর দিয়ে দিয়েছি গরম জল। এবার আমি মিডিয়াম স্টিমে 10 মিনিট ফুটতে দিয়েছি। 10 মিনিট পর আমি ফিরে এসেছি। এবার দিয়েছি গরম মশলা, ব্যাস আমার তৈরি হয়ে গেছে। আর দিয়ে দিয়েছি ঘি, আমার তৈরি হয়ে গেছে ক্যাপসি চিকেন। অসাধারণ লাগে বন্ধুরা, তোমরা অবশ্যই বানিয়ে দেখো। এই রেসিপিটা খুব সিম্পল, খুব বেশি মশলাদারও না, আবার খেতেও অসাধারণ লাগে। তো চলো বন্ধুরা, আজ আমার ছেলের বার্থডে ছিল, তাই আমি খুব তাড়াতাড়ি এই চিকেনটাকে বানিয়ে নিয়েছি, আর খেতেও খুব সুন্দর ছিল। ধন্যবাদ সকলকে ধৈর্য ধরে দেখার জন্য। আগামী রেসিপি দেখার জন্য অনুরোধ রইল সকলের কাছে। টাটা বন্ধুরা।